একটা সোনার সংসার গড়ে তুলতে ধৈর্য আর বুদ্ধি দুই আছে বলেই এত পরিশ্রম করতে পারি। সকালবেলায় ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে আমার পরিশ্রম করা কাজগুলো। আর শুরু করতে গেলেই কিন্তু একটু ধৈর্যটা থাকা দরকারি। কারণ কি বলো তো, যদি কাজ করতে করতে হাঁপিয়ে যাই তাহলে তো আর ইচ্ছাই থাকবে না। তখন মনে হবে কখন গিয়ে একটু খাটে গিয়ে বসে পড়বো, একটু সোফায় গিয়ে বসে পড়বো, একটু গিয়ে শুয়ে পড়ি। কিন্তু একটু ধৈর্য যদি ধরে কাজটা করি, নিশ্চয়ই সব কিছু কাজ আস্তে সুস্তে হয়েও যাবে। আর সব কিছু কাজটা শান্তিতে করতেও পারবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 2122 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই দেখো, সকালবেলায় চা থেকে শুরু করে দিলাম আজ ভিডিওটা। এদিকে ভাত বসিয়ে দিলাম, চাটাও হয়ে গেছে। আর বোতলগুলোকে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম, যাতে বোতলগুলোকে পরে আমি জল দিয়ে ধুয়ে নিতে পারি। নাহলে আজকে নয় রেখেই দেবো, কালকে নয় করবো। কেন বলো তো, একটু সার্ফ দিয়ে পরিষ্কার থাকলে বোতলগুলো পরিষ্কার থাকে, যখন যেমন দরকার পড়ে তখন সে বোতলে জল ভরে ভরে রাখা যায়। আর এই দেখো 2 কাপ চা নিয়ে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আর আমার তো চিনি খাবোই, তার জন্য এই দেখো চিনি কিন্তু দিয়ে দিলাম 1 চামচ। মানে 1 চামচ না, ওই ছোট্ট যে চামচটা আছে চিনির কৌটোতে থাকে, সেটা থেকে নিয়ে নিলাম। এখন দেখো আমি একদম বিস্কুটের জায়গা নিয়ে চা নিয়ে চলে এসেছি ল্যাপটপে। ল্যাপটপে একটু ভাবছি পুরনো ছবি দেখবো, মনের ভিতরে একটু ইচ্ছাই যাচ্ছে জানো তো। আর মাথায় দিয়েছি তেল, এখন না মাঝে মধ্যেই তেল দিচ্ছি জানো তো। তেল দিলে কি বলো তো, চুলগুলোও না যাতে ভালো হচ্ছে, কারণ চুলগুলো আমার একদম খারাপ হয়ে গেছে জানো তো। একটু চুলকে আগেকার দিনে যেমন দেখবে মানুষরা কত মাথায় তেল দিত, আমি তো তেল না দিলে আমার মাথা ঘুরতো। আর এই দেখো আচারগুলো বার করে নিয়েছি, মায়ের হাতের সেই আচার। এই আচারটা ফ্রিজে রেখেছিলাম জানো তো। তা আচারটা ফ্রিজ থেকে বার করে নিলাম। আর এই দেখো এই আচারটা, মিষ্টি আমের আচার। আর কটা রসুনও আছে, ছাড়াতে হবে, কত যে কাজ কি আর বলবো। সব আচারগুলোকে এই জানালাতে এখন দিয়ে দিই। ব্যালকনিতে আর দিই না, কারণ গাছগুলোতে ভালো করে রোদ আসবে, আর জানালাতে তো বেশি গাছ নেই, সেই জন্য এখানে রাখা আছে। এবার দেখো ল্যাপটপটাকে চার্জে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আমার প্রত্যেক দিনেরই কাজ। ল্যাপটপে যখনই আমি কিছু দেখি তারপরে পরে না চার্জে দিয়ে দিই। কারণ জানোই তোমরা, একটু নিজের ছবি দেখার সাথে সাথে তোমাদের ভিডিওগুলোও কিন্তু আমি এই ল্যাপটপ থেকেই দেখি। ভালো লাগে দেখতে জানো তো, একটু বড় সিনের মধ্যে দেখলে অনেক কিছু শেখা যায়। এখন এই বোতলগুলোতে জল ভরে নিচ্ছি। সব বোতলগুলো জল ভরে কিছুটা বোতল ফ্রিজে ভরে দেবো, কিছুটা বোতল বাইরে রাখবো। একটু একটু করে সব কাজগুলো সারতে হবে। যে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার মনের ভিতরে ইচ্ছেটা যেন আরও বেশি উঠে আসছে। চেষ্টা চালাচ্ছি গো আরও ভালো করে ভিডিও করার। যতটা পারছি চেষ্টা করেই যাচ্ছি, যাতে তোমাদের মনে একটু জায়গা পায়। তোমাদের সাথে কথা বললে আমার যেন অনেক কিছুই ভাল লাগে। আর ভিডিও করতে পারলে আরও বেশি ভাল লাগে। যেমনই রান্না হোক, যেমনই ভিডিও হোক, চেষ্টা চালাই প্রতিদিন ছোট হোক বড় হোক একটু করে ভিডিও দেওয়ার জন্য। আর এই দেখো আজকে কি রান্না করব। আজকেও সেই ঢ্যাঁড়স আছে, আমাদের বাড়িতে তো ফেভারিট দিচ্ছি ঢ্যাঁড়স। তার জন্য ঢ্যাঁড়সটা ফ্রিজ থেকে দেখো বার করে নিলাম। আর দেখো নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে ঢ্যাঁড়সটাকে ভালো করে ধোয়া পাকলা করে ঢ্যাঁড়স আলু ভাজা কাটতে চলে যাব। তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদের ধন্যবাদ। আজকেও 2 বান্ধবী বা 2 বন্ধুর চ্যানেলের নাম বলবো। তাদের চ্যানেলের নাম হচ্ছে, একজনের চ্যানেলের নাম হচ্ছে ইচ্ছে দানা ব্লগ। ইচ্ছে দানা, অনেক অনেক তোমায় ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তুমি এত সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যেটা লিখেছো সেটা সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, এই মেঘ, এই রোদ্দুর, এই সমস্যা দিয়ে একটা হার্ট চিহ্ন। বিছানার চাদরটা খুব সুন্দর দিয়ে একটা হার্ট চিহ্ন। তোমার বারান্দা সুন্দর সবুজ হয়ে গেছে। একদম গো, তুমি একদম ঠিক কথা বলেছো। এই মেঘ, এই রোদ্দুর, এই সমস্যায় বর্ষাকাল পড়লো তো, মানে পড়লো না, পড়েই আছে কবে থেকে। আর এবার তো আরও যেন দেখছি, মানে আজকে তো সারাটা দিনই একদম আমাদের এখানে জানো তো বৃষ্টি লেগেই আছে। তা যাই হোক, সত্যি কথা বলেছো, এই মেঘ এই রোদ্দুর, আর সারাদিন তাই হচ্ছে। আর এইদিকে দেখো, তুমি বললে বিছানার চাদরটা খুব সুন্দর লাগলো। হ্যাঁ গো, আমার মেয়ের ফেভারিট ওই বেড কভারটা, ওরও খুব ভালো লাগে। তা পেতেই নিয়েছিলাম, তুমি তো দেখলে ভালো লাগে। আর আমার ব্যালকনি খুব সবুজ, হ্যাঁ গো, গাছগুলো যেন দিনের পর দিন সবুজ আর সতেজ হয়ে যাচ্ছে। আমার তো ফেভারিট জায়গা আমার ব্যালকনি। আর এই দেখো ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আকাশ দেখেছো কেমন ভরা ভরা, মেঘ ভেড়া, মুখ ভরা, রাগি রাগি মতন, মানে কখন যেন নেমে পড়বে। কিছু করার নেই, তাও লাফিয়ে লাফিয়ে ছাদে চলে এসেছি কাপড় মেলতে। কাপড় না মেললে আমার শান্তি লাগে না গো ছাদে। হাওয়া বাতাস রোদে শুকিয়ে যায় তাড়াতাড়ি। নাহলে এই পড়ে থাকবে সারাদিন ব্যালকনিতে, ভাল লাগে না। এত বর্ষা পড়ছে কিন্তু আমি কিন্তু ছাদেই আসি কাপড় মেলতে। আর আজ করব আলু পোস্ত।
একটু কষ্ট হচ্ছে, আজকে আলু পোস্তটা ভাবছি একটু বাটনাতে বেটেই করব। খুব কষ্ট জানো তো, তোমাদের প্রথমেই বললাম একটু ধৈর্য আর একটু বুদ্ধি দিয়ে দুটো না থাকলে কিন্তু একটা সংসার করা যায় না। এই দেখো একটু একটু করে আমি কিন্তু পোস্তটাকে বেটে নিচ্ছি। আর বেজায় টেস্ট হয়েছিল জানো তো, হাতে বাটা মশলা দিয়ে যদি রান্না করে খাও এর মতন আর কোনো স্বাদ কিন্তু হয় না। আমার তো তাই মনে হয়। এই পোস্ত করেছিলাম, আলু পোস্ত এত টেস্টি যে তোমাদের কি বলবো, খুবই ভালো লেগেছে। আর আমি একটু একটু করে দেখো বাড়ছি, আর গরম গরম করে কিন্তু বেটেও নিয়েছি। আর এদিকে আলু পোস্তটা কিন্তু চাপিয়ে দিচ্ছি, আর আলু পোস্তের মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কিন্তু দিয়ে দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি। টেস্টটা যেন বেজায় হয়েছে। যে আরও তোমরা সবাই কমেন্ট করেছো, তার মধ্যে আরেক বান্ধবী, তার চ্যানেলের নাম বলে দিই, তার চ্যানেলের নাম হচ্ছে নৌরিন কুকিং ঘর। নরিন, খুব সুন্দর তুমি কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি যেটা লিখেছো সেটা সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো চিকেন রান্নাটা অনেক লোভনীয় হয়েছে, রান্নার কালারটা খুব সুন্দর এসেছে, কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করা সব কিছু মিলিয়ে ভিডিওটা চমৎকার চমৎকার লেগেছে দিদি, দিয়ে একটা হার্ট চিহ্ন, দিয়ে একটা গিফটের ইমোজি চিহ্ন। থ্যাংক ইউ বন্ধু, ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেল থেকে, সোমা লাইফস্টাইল 21-22 থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। চিকেনের কালারটা তোমার খুব ভালো লেগেছে, সত্যি গো, চিকেনের কালারটাও যেমন হয়েছিল টেস্টটাও তেমন হয়েছিল। টেস্টটা তো তোমাদের করাতে পারি না, আমি টেস্ট করেছি সেজন্য তোমাদের বলেই দিলাম। আর প্রতিদিনের মতনই কাজকর্ম তো করতেই হবে, কি আর করব বলো, করতেই হবে। তোমার খুব ভালো লেগেছে আমার ভিডিওটা, তাই কিন্তু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই সঙ্গে থেকো আমার সঙ্গে। আর যাই হোক, এবার চলে আসি আমার ভিডিওতে। এই দেখো সব জিনিসপত্র নিয়ে ডাইনিং টেবিলে চলে এসেছি, এগুলো সব ঢালাঢালি করছি একটু একটু করে। কি করব, কাজ তো সারতেই হবে না, সময় যখনই পাই তখনই এইসব কাজগুলো করে দিচ্ছি। আর অন্ধকার অন্ধকারও হচ্ছে ওদিকটা, কিন্তু এখন অবধি বৃষ্টি পড়েনি। আর এইদিকে দেখো বিস্কুটটাকে আমি ঢেলে নিচ্ছি, তারপরে একটার পর একটা করে ঢেলেই নেব। এবার দেখো হলুদটাকে আমি কিন্তু ঢালতে চলে আসছি। এই দেখো হলুদ কিন্তু পটপট পটপট করে হলুদটাকে আমি ঢেলে নিচ্ছি, কারণ এইগুলো কিন্তু কাজ জানো তো, বড় বড়ই কাজ। এই কাজগুলো না করলে না যেন শান্তি পাওয়া যায় না। তাই এই দেখো এবার কিন্তু হলুদটাও ঢেলে নিলাম। কারণ মাসের একদম ইয়েতে গিয়ে শেষ হয় না, মাঝখানেই শেষ হচ্ছে, আমি একদম আগে থেকেই সব তুলে নিই। তা এই দেখো আমি কিন্তু যখন শেষ হয় তখনই ঢালি। আর এই দেখো এটার মধ্যে একটু চিনি রাখি, এই চিনিতে জানোই তোমরা গ্যাসের ওভেনে আমি দিই বা রান্নার মধ্যে দিয়ে রান্না করি, আর এই বড়টার মধ্যে পুরো চিনিটাকে ঢেলে রেখে দিই। আর এই দেখো সবটাই কিন্তু করে নিচ্ছি, আর এটাও কিন্তু রেখে দিচ্ছি আলাদা করে, কারণ সবসময় চিনিতে কে হাত দিবে। এই দেখো এবার হচ্ছে সর্ষের তেলটা ঢালবো। আর কি করব, কাজ তো করতেই হবে না, সেজন্যই গো, কিছু করার নেই। একটু একটু করে কাজ কিন্তু করতেই হবে। না, এটা সর্ষের তেল নেই না গো, এটা হচ্ছে সাদা তেল। হুম। একদম কি বলো তো, তাড়াতাড়ি করে ঢেলে নিচ্ছি। আমি না বলতে বলতে ভুলেই যাচ্ছি, ভুলভাল বলে দিচ্ছি। তো এই দেখো আমি কিন্তু তাড়াতাড়ি করে ঢেলে নিচ্ছি বোতলে, একটু একটু করে করছি যদি পড়ে যায় সেজন্যই। তা যাই হোক, সব ঢালাঢালি কিন্তু কমপ্লিট হয়েই গেছে দিকটা। এই দেখো একটা বড় বিপদ হয়ে গেছে, আমি যেটা ধরে ভিডিও করি সেই ভিডিওর স্ট্যান্ডটাই ভেঙে গেছে। কি করব, মনে ভীষণ দুঃখ, আজকে ভিডিও পুরো করতে হচ্ছে আমাকে হাতে ধরে। কি করব বলো তো। এই দেখো নতুন একটা অর্ডার করতেই হবে, তাই তোমাদের দাদাভাইকে বলেছি একটা নতুন অর্ডার করে দেওয়ার জন্য। ও নতুন অর্ডার করে দিয়েছে স্ট্যান্ডটা, তো যেদিন আসবে সেদিন তোমাদের সাথে শেয়ার করব। এখনই দেখো ডাইনিং টেবিলটাকে সুন্দর করে মোছামুছি করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা জিনিসকে যদি তুমি ধৈর্য আর বুদ্ধি ধরে করো, দেখবে পরিশ্রমটা পরিশ্রম মনে হবে না, মনে হবে যেন আনন্দের সঙ্গে কাজ করছি। আর এই দেখো প্রত্যেক দিনই তো জানো এগুলোকে সরিয়ে নাড়িয়ে আমি কিন্তু পরিষ্কার করি, তা আজকেও সেই। আর আচার দেখো কত যেন হয়ে যাচ্ছে, প্রতিদিনই আচার হয়ে যাচ্ছে। আমার মেয়ের তো ফেভারিট লঙ্কার আচার, ওর জন্য বেশিরভাগটা লঙ্কার আচারই আছে। মায়ের দেওয়া আমের আচার, লেবুর আচার সেগুলোও আছে, যখন ইচ্ছে তখন একটু একটু খাই। আর সব কিছু সুন্দরভাবে রেখে দিচ্ছি। এই দেখো গাছগুলো সুন্দর সতেজ হয়ে গেছে, দেখেছো তো এখানকার। তো এখন চলে যাব, আবার দেখো আকাশে মেঘ লাগছে এদিকে আবার। এখন চলে এসেছি ব্যালকনিতে, আর এই দেখো বৃষ্টি পড়তে লেগেছে। কি আর বলবে তোমাদেরকে, বললাম না কখনো মেঘ কখনো বৃষ্টি, ঠিকই একজনা কমেন্ট করেছিল। আর আজকেও সেই একই অবস্থা। এই দেখো, তো স্নান টান করে নিয়েছি, এখন ফুল তোলার টাইম। এই দেখো ফুল হয়েছে জবা ফুল একটা, এই দেখো এইদিকে আর একটা হয়েছে, তাড়াতাড়ি করে আর একটা ফুলও তুলে নিচ্ছি। গাছের ফুল মাতা মারিয়ার চরণে যখন দিই, মনের ভিতরে যে কী শান্তি লাগে যে তোমাদের কি বলবো।
তো আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি একটুও ভালো লাগে তোমরা কিন্তু একটা করে লাইকটা দিও, একটা করে কিন্তু কমেন্ট করো, একটা করে পারলে শেয়ার করো, একটা করে পারলে হাইপ করবে। যেটা তোমাদের ইচ্ছে সেটাই তোমরা করবে, সবটাই তোমাদের উপরে। আমি চেষ্টা চালাচ্ছি ভিডিওটাকে সুন্দরভাবে করার জন্য, যতটা পারি ততটাই। তার উপরে তো আমি উঠতে পারবো না। আমি আমার মতনভাবে ভিডিও দিই, আর তোমাদেরকেও আমি জোর খাটাচ্ছি না। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু আমার ভিডিওটাকে দেখো, একটু সাপোর্ট করো। তোমরা আছো বলেই কিন্তু আমি কিন্তু আছি আর থাকবো। আর এভাবেই কিন্তু কাজ করে যাব, আর তোমরাও কিন্তু আমার সঙ্গে চলো, আর এভাবে তোমরাও কিন্তু কাজ করে চলো। একটা টাইম স্পেন্ড হয় জানো তো এই ভিডিও করার জন্য। কি করব, সংসারে সারাদিনই তো একই রকম, তো একটা কাজই ধরে নিয়েছি। এই দেখো, স্নান টান করে উঠে ধূপ মোম জ্বালিয়ে একটু প্রেয়ার করে নিচ্ছি মাতা মারিয়ার চরণে। এটা হচ্ছে সর্বশান্তির জায়গা জানো তো, সব প্রেয়ার এখানেই করি। এই দেখো অঝোরে বৃষ্টি আরও বেশি বেড়ে গেছে। কি করব, ঝমঝমিয়ে বৃষ্টি। তো দেখো আজকের দিনটা এইভাবেই কাটলো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।